কোনো লেয়ারের কোনো ইমেজ বা কোনো অবজেক্টকে ট্রান্সফর্মিং করা বা এটিকে ছোট বড় করার প্রয়োজন হতে পারে বা এটিকে রোটেট করার প্রয়োজন হতে পারে। তো সেই কমান্ডটি আমরা এখন দেখব। ধরুন এই ইমেজটি মসজিদে নববীর যে ইমেজটি রয়েছে সেটি আমরা ছোট বড় করব বা এটির ট্রান্সফর্মিং করব। তো সেটি করার জন্য আমাদের কি করতে হবে? যেটি করার জন্য আমাদের চলে যেতে এডিট মেনুতে, এখানে রয়েছে ফ্রি ট্রান্সফর্ম। তো আমরা ফ্রি ট্রান্সফর্মে ক্লিক করলে লক্ষ্য করুন এটি কিন্তু ট্রান্সফর্মের উপযোগী বিভিন্ন আকৃতি হয়েছে। এবং এটি আমরা যদি এভাবেও না করি, আমরা যদি এডিট মেনুতে দেখুন ফ্রি ট্রান্সফর্মের কিবোর্ড যে কি কন্ট্রোল টি, কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস টি চাপি, তবুও কিন্তু ট্রান্সফর্ম করার উপযোগী হবে। এবার আমরা এটিকে যদি ছোট করতে চাই, তাহলে দেখুন আমি যদি বড় করতে চাই একদিক থেকে বড় হচ্ছে, আবার আমি এই পাশ থেকে বড় করতে চাইলে এরকম বড় হচ্ছে, এই পাশ থেকে বড় করলে একদিক থেকে বড় হচ্ছে। কিন্তু আমি যদি চাই যে না আমি সব দিক থেকে সমপরিমাপে ছোট বড় করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? তাহলে আমাকে যেটা করতে হবে যে শিফট প্লাস অল্টার, কিবোর্ড থেকে শিফট প্লাস অল্টার একসাথে চেপে ধরে আমি যদি ড্র্যাগ করি, দেখুন সব দিক থেকে বড় হচ্ছে। এবং আমি যদি ছোট করতে চাই, সব দিক থেকে ছোট হচ্ছে। শিফট প্লাস অল্টার চেপে করলে আমি এইভাবে ট্রান্সফর্ম করতে পারবো। এবং এই অবস্থায় আমি এখান থেকে ডান দিকের উপরের কমিট ট্রান্সফর্ম এখানে ক্লিক করলে এটি ট্রান্সফর্ম হলো, অ্যাপ্লাই হলো, অথবা আমি কিবোর্ড থেকে এন্টার প্রেস করলেও অ্যাপ্লাই করতে পারি। এবার আমরা যদি এটিকে রোটেট করতে চাই, ঠিক একইভাবে আমরা কন্ট্রোল প্লাস টি চাপবো এবং দেখুন আমি মাউস ঠিক কর্নারে নিয়ে গেলে এটির আকৃতি যখন এরকম অ্যারো আকার হবে, তখন আমি যদি ড্র্যাগ করি, লক্ষ্য করুন এটি কিন্তু রোটেট হয়ে যাচ্ছে। অর্থাৎ আমার ইমেজকে এরকম রোটেট আকারে করার প্রয়োজন হতে পারে। আমি যদি এদিকে ড্র্যাগ করি, ঠিক এরকমভাবে আমার ইমেজটি ড্র্যাগ হবে। কিবোর্ড থেকে এন্টার প্রেস করলে আমার এটি অ্যাপ্লাই হবে। তো লক্ষ্য করুন আমি এটিকে রোটেট করলাম। আমি আগের অবস্থায় একটু ফিরিয়ে নিয়ে যাই, অর্থাৎ এই অবস্থায়। এখন আমি ইচ্ছে করলে এটিকে আরও অ্যাডভান্স ট্রান্সফর্মিং করতে পারি। লাইক আমি কন্ট্রোল টি চাপছি এবং আমি যদি চাই যে এটি একটি 3D পার্সপেক্টিভ ওয়েতে ট্রান্সফর্মিং করতে, তাহলে কি করতে হবে? তাহলে আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল চাপবো। কন্ট্রোল কিটি একবার চাপলে আমার মাউসটি এরকম আকার ধারণ করবে। লক্ষ্য করুন নর্মালি এরকম, আমি কন্ট্রোল চাপলে ঠিক অ্যারোর মতো হবে। এখন আমি যদি এদিক থেকে ড্র্যাগ করি, একদিক থেকে এটি কিন্তু বড় হচ্ছে এবং এটি ঠিক বড় না, এটি 3D পার্সপেক্টিভে বড় হচ্ছে। এবং আমি যদি এই দিক থেকেও এরকম বড় করি, তাহলে লক্ষ্য করুন এদিক থেকেও কিন্তু বড় হচ্ছে। এখন আমি এটিকে ছোট করতে চাই, এদিক থেকে এটি আমি ছোট করতে পারবো। এবং ইচ্ছা করলে আমি এটিকে মাঝখানে ধরে, আমি কন্ট্রোল চেপে আছি কিন্তু ধরুন আমি চাপিয়ে দিলাম এবং এটিকে ওয়ালের মতো এখানে এটিকে সাজিয়ে দিলাম, দেন অ্যাপ্লাই। লক্ষ্য করুন এটি কিন্তু আমি একটি 3D পার্সপেক্টিভে ইমেজটিকে ট্রান্সফর্মিং করতে পারলাম। এভাবে আমরা এই ট্রান্সফর্মিংয়ের মাধ্যমে শুধু এই ইমেজ নয়, যে কোনো ইমেজ বা যে কোনো অবজেক্ট শেপ এটিকে আমরা বড় ছোট বা অ্যাঙ্গেল অথবা আমি 3D মোডে আমি রিপ্রেজেন্ট করতে পারি।